আমরা যে একেবারে পৃথিবীর কিনারায় দাঁড়ায় আছি, সময়ের একবারে শেষ সময়ে দাঁড়ায় আছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানান, এমন সময় আসবে, এমন সময় তোমরা দেখবা উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা নামের এমন দুরাচারীরা থাকবে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, ক্ষমতার কারণে বাহ্যিক মানুষ তাদেরকে সম্মান দিবে, ভিতরে ভিতরে তাদের জন্য বদদুয়া করবে। ঠিক কিনা বলে ভাই? নামাজটা আর ছেড়ে দিয়েন না। দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু সহজে না। 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে, কয় তারিখ আজকে? আরে কথা কয় না, কয় তারিখ? 8 তারিখে আপনি গুগলে সার্চ করে দেখেন, আজকের রাত্রিতে পৃথিবীর ভিতরে 1 কোটি মানুষ না, 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খাচ্ছে। যে সিরিয়ার বিজয় আপনি দেখছেন, মুসলমানদেরকে এইভাবে ধরে ধরে দাড়িগুলা পুড়াইয়া দেওয়া হয়েছে, জীবন্ত মানুষের চামড়াগুলা সুলাইয়া দেওয়া হয়েছে শরীর থেকে। মুসলমানের শরীরের ভিতরে জীবন্ত মানুষগুলারে কবরস্থ করার জন্য জীবিত অবস্থায় ঢেলে দিয়ে উপরে মাটি দিয়ে দিচ্ছে। ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা দৌড়াইছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, নাসরুম মিনাল্লাহ। কসম আল্লাহ, সেই সাহায্য আল্লাহ করছে। ঠিক কিনা বলে? আজকের এই পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। মুসলমান শরণার্থী হয়ে গেছে, আরেকজনের জায়গায় আছে। আমি নিজে শরণার্থী ক্যাম্পে গিয়েছি, মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, চোখ কুঠুরির ভিতরে ঢুকে গেছে, চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি সেই দিন চিন্তা করেছি, আল্লাহ, এখনো যদি দিন বিজয়ের ক্ষেত্রে মারামারি কাটাকাটি করি, কার টুপি কেমন, কার পোশাক কেমন, পাঞ্জাবি কোন কালার, এগুলো নিয়ে মারামারির সময় নাই। যত তাড়াতাড়ি দিন বিজয়ের জন্য আসবেন, তত তাড়াতাড়ি দিন বিজয়ী হবে। ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস দিয়ে আপনি বুঝেন আপনি কোথায় দাঁড়ায় আছেন। আমরা যে একেবারে পৃথিবীর কিনারায় দাঁড়ায় আছি, সময়ের একবারে শেষ সময়ে দাঁড়ায় আছি। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানান, এমন সময় আসবে, এমন সময় তোমরা দেখবা উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নেতা নামের এমন দুরাচারীরা থাকবে, অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, ক্ষমতার কারণে বাহ্যিক মানুষ তাদেরকে সম্মান দিবে, ভিতরে ভিতরে তাদের জন্য বদদুয়া করবে। ঠিক কিনা বলে? এরকম নেতা সারা বাংলাদেশে থাকলেও এনায়েতপুরের মাটিতে একজনও ছিল না। পালাইছে রে, পালাইছে নাকি? ঠিক আছে, আমরা যেমন কর, তাইলে আপনি এবার একটু চিন্তা করেন, আপনি কোন জায়গায় হাঁটতেছেন। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, এমন সব নেতা বের হবে, যেই নেতারা ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে হাঁটবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে যদি বাঁচায় দেন, এনায়েতপুর মসজিদে, কেন্দ্রীয় বড় মসজিদে 50টা টাকা দেন। আল্লাহ তার সামনে আপনি আমারে ফালায়েন না। এরকম দুরাচারী লম্পট দুশ্চরিত্র নেতা ছিল ছিল ছিল, এখনো সতর্ক না হলে হবে হবে হবে। কথা কয় না? এরপরে আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে, এমন সময় দেখবেন আসাদুন নাস লুকা ইবনে লুকাব। আল্লাহর নবী এমন একজন ব্যক্তির নাম বললেন, লুকা ইবনে লুকাব। নবীজি বললেন, কাবা
সময় আসবে তাকা দেখবা লোকা এমনি লোকার মতো দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমাদের দেশে এরকম ছিল কয়েকজন, সারা দিন হুজুরদেরকে বলছে এ হুজুর আসেন বাহাস করবো, আলিম বাতাসা আমরাও কম শিখে নেই। আমি চিন্তা করছি আল্লাহ ওরে না জানি কোন জুতা দিয়ে পিটানো হয়। শুধু সকালবেলায় বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি নায়িকার সাথে পাগলার কল রেকর্ড ফাঁস, পরে শুনি ফ্যান ভাইগা তার মাথার মধ্যে পড়ছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুইটা হাদিস গেছে, এবার কয় নম্বর হাদিস? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে তাকায় দেখবেন তুত্তাখাদাল মাসাজিদু তুরুকাত, মসজিদ থাকবে ঠিক, কেন্দ্রীয় মসজিদ আছে ঠিক, 234 বছর পুরানা মসজিদ সব যেমন ঠিক, এই মসজিদের পাশে বড় রাস্তা হয়েছে তাও ঠিক। তাকায় দেখবেন এমন রাস্তা দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য আসবে না। আস্তে আওয়াজটা কমে গেছে, জোরে কোন? আচ্ছা এরকম বেনামাজির সংখ্যা 100-র ভিতরে কত? 95। উনি যেটা কইছে 95, একবারে মিথ্যা কথা বলেন। নামাজি মানুষ তো কাছাকাছি গেছে, আরো ধরেন 5% ধরলেন নামাজ পড়ে, তাহলে কত হইল? 90% লোকে দেশে এখনো নামাজই পড়ে না, খালি জুমার দিন হাজিরা দিতে আসে, যায় নামাজটা এরকম কান্দের মধ্যে লইয়া, ঠিক কিনা বলে? এরপরে আয়সা খতিব সাহেব হুজুর ঠিক যখন আরবি খুতবাটা শুরু করে তখন উনি আইসেই তখন পাশেরটাই কয় হে বেটা ওঠ, আর কত ঘুমাস। এই জন্যই তো খুতবায় তাসির হয় না। খতিব সাহেব কি বলছে আরবিতে আপনি বুঝছেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আপনি তো বুঝেন নাই কি বলছে খতিব সাহেব। খতিব সাহেব তার আলোচনার মধ্যে বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক অর্ডার করেছেন এই জমিনের ভিতরে ন্যায় আর ইনসাফের বিচার চলবে, মন গড়া কোনো বিচার চলবে না। আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান দিছে কি, উই ওয়ান্ট জাস্টিস। কিছু কিছু বাচ্চারা বলছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। কত দেখি এমনে নাগরিকত্ব থাকবে না সামনে, এমনে একজনে বলবেন উই ওয়ান্ট, সবাই বলবে জাস্টিস। কত দেখি মাশাআল্লাহ। এই যে স্লোগানটা দিছে বাচ্চারা, চাইতে খারাপ খারাপ, জোরে কোন কি? ফেরেশতাদের মধ্যে একটা আওয়াজ উঠে যায়, হাদিসের ভিতরে আছে আওয়াজ উঠে যায়, কে মারা গেছে জানো? তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। নামাজ নামাজ নামাজ, এমনি ইন্তেকালের আগে নবীজি নামাজ নামাজ করে গেছেন, এমনি না। আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী বারবার বললেন, এমনে বলেন নাই। যারা নামাজ ঠিক, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। 1 নম্বর হিসাব হবে নামাজ নিয়ে। নামাজের হিসাব যদি মাফ করে দেন, সব হিসাবগুলা যিনি সহজ বানায় দিবেন তিনি কে? নামাজ পড়বেন নি? জোরে কোন? এখন আপনাকে একটা দোষ কি জানেন? আপনাকে ফোলাফান্ডে মনে করেন হুজুর এই তো পিচ্ছি। কারণ আমি যেহেতু এনে ব্যবসাদার সবাই বসা আছে, কথাটা আর বেশি ওপেন বললাম না। এখনকার পোলাপান পিচ্ছি থাকে, এই যে এটা
আরে কথা কয় না। 9 বছরের ছেলে পেলে এখন বালেগ হয়ে যায়, আর নিচে নামতে পারলাম না আমি। পর্ণ আসক্তিতে কি পরিমাণ আসক্তি এখন বাচ্চাদের, আপনারা জানেন না এটা? পরিসংখ্যান বলছে এই 9 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, 8 বছর বয়স থেকে শুরু হয়ে যায় বাচ্চাদের এই মোবাইলের আসক্তি। আর এখন তো আপনারা 2 বছরের বাচ্চারা, আগে আমার নিজের মাই আগে আমাদেরকে গল্প বলে বলে খাওয়াইতো। বাজান, তোমারে নিয়ে গেছিলাম তোমার নানির বাড়ি যাওয়ার পরে তুমি মুরগিটা দেখছো, দেখার পরে মুরগিটার বাচ্চা ছিল, ধরতে গেছো, মুরগিটার বাচ্চা তোমাকে যখন ঠুকুর দিতে আসছে, এই তুমি বিশাল ভয় পেয়ে গেছো। এরকম যখন বলছে তখন হা করে শুনতাম, ওই হা করার সময় মা খাওয়াই দিত। আর এখনকার মায়েরা নিজের টেলিভিশনের দিকে তাকায় থাকে, বাচ্চারা কয় দেখ মোবাইল দেখ, এরকম তাকায় এরকম মুখে দেয়। আর ফোলাপানো কি খায়, মাটি খাইতেছে না ভাত খাইতেছে বোঝে না। পরে যাওয়া লাগে ডাক্তারের কাছে, গিয়ে কয় ডাক্তার সাহেব, বাচ্চার স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, জামাইয়ের পকেটের টাকার কোনো বরকত নাই, এমন কিছু নাই যেটা খাওয়াই না। স্বাস্থ্য হয় না কেন? স্বাস্থ্য হবে কেমনে? যখন খানাটা খাবে ব্রেনের সাথে সম্পর্কিত এগুলো। যখন খানাটা খাবে আপনি হিসাব করে খান যে এই কয়টা লোকমা খাচ্ছি, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছি, আপনি সুস্থতা লাভ করবেন। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলেন নামাজের নিয়ত করেন। 4 নম্বর হাদিসে ছিলাম আমরা। কয় নাম্বার? নামাজের নিয়ত করেন। নামাজ যার ঘরের ভিতরে নাই, স্ত্রী যারা নামাজ পড়ে না, টাকার ভিতরে বরকত হবে না। সন্তান যারা নামাজ পড়ে না, আপনি সম্মান পাবেন না। আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি নিজে নামাজি, সম্মান পাবেন না। বেনামাজি আল্লাহর কাছে মদখুরের চাইতে জোরে কোন মাশাআল্লাহ। ছোট ফুলা অনেক কিছু খারাপ খারাপ খারাপ, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়বেন আজকে থেকে? আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক। পড়েন আমি। 4 নম্বর হাদিস গেছে, এবার কয় নম্বর হাদিস শুনবেন? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, এই পৃথিবীর ভিতরে মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। এই মার্কা ছেলে পেলে সারা বাংলাদেশে থাকলেও এনায়েত পড়ে না। এত জোরে আছে? নাউজুবিল্লাহ, এত জোরে আছে? 60% ছেলে পেলে মুসলমানের গিয়া দেখবেন ওইখানে ওই যে কি জানি কি ড্যান্স জানি দেয়, ওই যে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে, কি নাম? ডিজে। ডিজে কি নাম? ডিজে ডিজে। আরে বাবার বাবা। পরে হিন্দুদেরকে জিজ্ঞাসা করে পূজা কেমন করছেন? কয় ভগবানের কৃপায় পূজা খুব সুন্দর হয়েছে, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। হাইরে মুসলমান, মায়ের যে 16 বছর হয়েছে, এই মায়ের 32 বছর হওয়া দরকার ছিল। চিন্তা করেন মুসলমান কতটা নির্লজ্জ বেহা হলে মুসলমানের ছেলে পূজায় গিয়ে নাচতে পারে। আমি পূজার জন্য পৃথিবীতে আসিনি। আজকে তাকায় দেখেন, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিচ্ছে। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, তাদের মন্দির আমরা পাহারা দিচ্ছি। এই দায়িত্ব আমাদের না। মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়, তাও আমরা পাহারা দিচ্ছি যাতে করে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশ বাঁচে। আপনি কিছুই করেন নাই, তারপরেও দেখবেন দোষ আপনার কাঁধে। এই দোষ যেন আপনার কাঁধে দিতে না পারে, এজন্য আমরা নিজেরা দায়িত্ব নিয়েছি, মন্দির পাহারা দিয়েছি। ওইগুলোর রেজাল্ট আমরা পেয়েছি। সাইফুল ইসলাম আলিফের মতো আমার অ্যাডভোকেটকে আমরা হারিয়ে ফেলেছি। এই মাহফিল থেকে পরিষ্কার বলবো, কারো কাছে দেশকে আমরা ইজারা দেই নাই, বর্গা দেই নাই, কারো রক্তচক্ষু আমরা পরোয়া করি না। খুশি
চিন্তা করেন, ইসকন প্রতিষ্ঠা হয়েছে কিন্তু 58 বছর আগে। তারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হয়েছে শুধু জঙ্গি তৎপরতার কারণে। আরে কথা কয় না। আপনি বেশি না, আজকে গুগলে সার্চ করে দেখেন, 1966 সাল থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন দেশে তারা ছড়িয়েছে। তাদের কাজই হচ্ছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এই ধ্বনিকে ছড়া দিয়ে হনুমানজির ফ্ল্যাগ সহ হনুমানজির সম্মানকে বৃদ্ধি করার লক্ষ্যে তারা এই পৃথিবীব্যাপী কাজ করে যাচ্ছে। আপনারা তাকায় দেখবেন তারা এতটাই জঙ্গি, মুসলমানদেরকে রোজার মাসে রোজা রাখা একজন মুসলমানকে পিটাচ্ছে আর বলতেছে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা দেখছেন এই সময়ে আমার মসজিদের ভিতরে তারা ইট পাটকেল ছুটছে ভারতে, আমার মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলতেছে। এমনকি বাংলাদেশের মসজিদের মধ্যে পর্যন্ত তারা ইট পাটকেল ছুঁড়ে মসজিদের গ্লাস ভেঙেছে। আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি না, উস্কানি দিচ্ছি না, আমি শুধু আল্লাহর নবীর হাদিস স্মরণ করা দিচ্ছি। আগামীর দুনিয়া, মুসলমানদের দুনিয়া, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই স্লোগান সামনে আমাদের স্লোগান, ঠিক কিনা বলে? কয়টা হাদিস শোনাইছে আপনাদেরকে? সবাই বলেন কয়টা? এই 5টার পরে এবার কয় নাম্বার হাদিস? 6 নম্বরে আল্লাহর হাবিবের সাথ করেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানের রক্ত দেখবা। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, মুসলমানরা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারবে। আজ তাকে দেখেন কাফের কুফাররা দুর্বল মনে করে মুসলমানদেরকে মারে। যেই জাতি ছিল সিংহের জাতি, সালাউদ্দিন আইয়ুবী এমন ছিল, এমন রণবীর ছিল, বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে তিনি বলেছিলেন মুসলমান যেদিন ক্ষমতার লোভী হবে, নারীর লোভে পড়ে যাবে, টাকার লোভে পড়ে যাবে, মদের লোভে পড়ে যাবে, আবার বাইতুল মুকাদ্দাস চলে যাবে। আজ বাইতুল মুকাদ্দাস চলে গেছে, আবার যিনি আমাদের হাতে ফিরায় দিবেন তিনি কে? এই পুরা পৃথিবী আমাদের হাতে আসবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে সারা দুনিয়াতে গণজাগরণ উঠে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 7 তারিখও বোঝা যায় নাই কি হবে। আরে কথা কয় না। নিষিদ্ধ করে দিয়ে তারা মনে করছে সব কাম হয়ে গেছে, আসলে কিচ্ছু হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিছে কিচ্ছু হয়নি। জালেমরা এইভাবে যাবে, আল্লাহ সব বুঝাই দিচ্ছে। কয়টা হাদিস শুনাইলাম? মাশাআল্লাহ, কয়টা? এবার কয় নাম্বার শুনবেন? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে তাকে দেখবা ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ লোকেরা খারাপ হবে, ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, ভালো লোক খুঁজে পাওয়া রেয়ার হয়ে যাবে, রেয়ার হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে মন্দ লোক দিয়ে ভরে যাবে। এখন তাকায় দেখেন অধিকাংশ নামে মুসলমান, আমানতদারিতা তাদের ভিতরে নাই। রাস্তার ইট নিয়ে ঘরের ভিতরে দিস। আপনি নামাজি মানুষ করে কি করলি এটা? তোর কি, তোর বাপের? তোর বেড়া কইছে তোর বাপেরও না, আমার বাপেরও না, জনগণের। তো এইরকম ভাবে যারা খেয়ানত করেছে, এটা তো রাস্তার ইটের কথা কইছি। 400 কোটি টাকা যদি পিয়নের হয় তাহলে কি পরিমাণ খেয়ানত হয়েছে আপনারা তো বুঝতেছেন। খালি কই না আরে উন্নতি যা হয়েছে,
অনেক লোক চার দোকানে বসে বসে এরকম দুই একটু চা খায় আর আহারে আগেই ভালো ছিল। জিনিসপত্রের যে দাম, দেশের যে অবস্থা, আগেই ভালো ছিল। এটা মুনাফিকির নতুন আইটেম। আরে কথা কয় না, মুনাফিকির আগে ভালো ছিল। এই মাহফিলের ভিতরে বসে এবার মন লাগায় শোনেন। 8 নম্বরে এমন সময় আসবে, নবীজি বললেন হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কাল যিল খলাসা। যিল খলাসা নামক মেলার ভিতরে মক্কায় সেই সময়ে নাচ গান হতো। মহিলারা উলঙ্গ ভাবে ড্যান্স দিত, সামান্য পোশাক পরে ড্যান্স দিত। আল্লাহর নবী বললেন এমন সময় আমার উম্মতের ভিতরে আসবে নিতম্ব নাচায়া, পিছনের অংশ নাচায়া মহিলারা নাচবে, নাচ গান করবে, ড্যান্স দিবে, মেলায় যাবে। এখন মিলায়া বলেন এমন দিন আমার দেশে এখনো আসে না। আসলে আছে। এনায়তপুরের মাটির ভিতরে 30 বছর পিছনে যান, কোন একটা স্কুলের অনুষ্ঠানে যদি কারো মেয়েরে যদি রূপবানে নাচে কোমর দোলায়া, এইরকম কোন গানের মধ্যে যদি কোনো মেয়েরে নাচাইতো, ওই মেয়ের বাপ এসে বলতো এত বড় সাহস তোমার কে দিয়েছে, কেন আমার মেয়েকে তুমি নাচাইলা? আর এখন বাপ নিজেই কয় স্যার আমার মেয়েটারে একটু ডান্সটা শিখায়, স্টেজে নাচবে, আমার গর্বে বুকটা ভরবে, আমি একটু নাচের ব্যবস্থাটা করে। মেয়েরে গিয়ে জিজ্ঞাসা করে মা আর কি কি ড্রেস লাগবে? কয় যে না সবই আছে, খালি ঝুনঝুনিটা নাই। ঠিক আছে ঝুনঝুনি মা হবে, আর কি লাগবে খালি আমারে কোস। বাবার ইজ্জতের ব্যাপার, তুই নাচলে আমার ইজ্জত বাড়ে। এরকম বেইজ্জত মুসলমানের জন্য এখন ঘরে ঘরে চলে আসছে, ঠিক কিনা বলে? নির্লজ্জর বেহা মুসলমান ঘরে ঘরে এখন ঢুকছে। আগের দিনে যদি বলা হইতো এই মহিলাটা বাজাইরা, এই কথা কইলে পিঠের চামড়া থাকতো। আমার বউর তুই বাজাইরা কইছ, তোর সাহস কত? আর জামাই নিজেই এখন কয় তুমি গিয়া বাজার করে লও। মহিলারা এখন থাকে আজাইরা, এই জন্য খালি একটু পরে পরে যায় বাজারে, কিছুদিন পরে হয় বাজাইরা। যেরকম কি যেই পরিমাণ পরক্রিয়ার সংখ্যা এখন আমার দেশ। কিছুদিন আগে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেছে, কি জবাব দিবেন এই জাতির কাছে? আত্মহত্যা করে ছেলেটা মারা গেছে, অথচ মা আরেকটা ছেলের সাথে পরক্রিয়া করে চলে গেছে ছোট্ট বাচ্চা রেখে। এরকম ঘটনা এখন অহরহ বাংলাদেশে হচ্ছে, সব রেখে চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে শুধুমাত্র মহিলার দোষ দিলে চলবে না। এই পৃথিবীর ভিতরে এখন দাজ্জালের একটা বলয় চলতেছে। জোরে কোন কি চলতেছে? এই বলয়ের ভিতরে যখন মুসলমান ঢুকছে, নারীদের ভিতরে এখন স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে এখন ঢুকে গেছে। আর না না সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে তুমি 1 টাকা দিতে পারবা না। মান না না বারবার বলে আহারে কি বুঝাপ পাই বিয়া দিস, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, এরকম কয়। এরপরে দেখবেন হান্না না, এটা কোনটা? সারাদিন কষ্ট করে আসছেন, বসছেন, বউ একটু 1 গ্লাস পানি দিও তো। এমন বেংসি মারছে, পানি দিও, সহকার পায় না। আপনি চিন্তা করছেন যে ধরো দুষ্টামি করলাম, পিপাসাই লাগে না। এখানে যারা মুরব্বী আছে এরা চিন্তা করছে হুজুর এগুলো কি কর, পানি দিবে। অজু করে বের হয়েছি গামছাটা নিয়ে, তাও কি এনায়তপুরের গামছা, এরকম সরস গামছাটা নিয়ে এরকম বউ দাঁড়ায় থাকতো। নেন অজু করে আসছেন, একটু পানিটা মোছেন। এই কথা ওয়াজ করার পরে মহিলারা কবে যে হুজুরে কি কইলি হইল, এরকম গামছা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, এটা কি ফরজ না সুন্নত? আরে মা এটা ফরজ সুন্নত চিন্তা করেন না। এই যে আপনি দাঁড়ায় ছিলেন, জামাইটা মসজিদে যাবে আর আপনার জন্য দোয়া করতে করতে যাবে। আহা আল্লাহ কি বউ তুমি দিছো আমারে, গামছাটা নিয়ে দাঁড়ায় থাকে। ফাহুয়া হাযুহু, সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন এই যে নামাজে যাওয়ার সময় দোয়া করতেছেন,
যেতে যেতে দোয়া করতেছেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল। জোরে কোন আল্লাহু আকবার। যেন আগের দিনের মহিলাদের এত ট্যাবলেট লাগতো না, অসুস্থ হইতো না, জামাই যাইতে আসতে দোয়া করতো, আর এখন বেড়ায় যাইতে আসতে বদ দোয়া করে। মনে মনে চিন্তা করে আল্লাহ আর কত, আর কত। আল্লাহ দেখে সাজতেছে 1 ঘন্টা লাগায়, জামাইরে দেখা মাত্র আল্লাহ কি হয়েছে, ডাক্তার দেখতে যাবো। ডাক্তার দেখতে যাবে, তুমি এরকম সাজাচ্ছ কি লিগা? সারা জীবন তো পাল্লা খেস 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 করতে, আমার একটা মানিজ্যত আছে না? ডাক্তার দেখাইতে যায় সাইজা। আরে মুসলমান, বড় আফসোস, ঘরের ভিতরে হারাম ঢুকাই দিয়েছেন, এই জন্য বরকত নাই। বুড়ো প্লাক করে না এরকম মহিলা এখন 100 জনের ভিতরে খুঁজলে 5-6টা পাওয়া যাবে। সব বুড়ো প্লাক, অধিকাংশ মহিলা এখন বুড়ো প্লাক করে। লানাল্লাহু নামিসা, 24টা ঘন্টা আল্লাহ লানত করতে থাকে যেই মহিলা বুড়ো প্লাক করে। হাদিসের কথা, সই বুখারী সই মুসলিমে হাদিস আছে। অধিকাংশ ছেলেরা এখন ট্যাটু আঁকে, ট্যাটু। অধিকাংশ ছেলেরা এখন ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিক দিয়ে 1 বিঘত লম্বা লম্বা চুল। প্রতিনিয়ত লানত। বাবা, কেমনে দুনিয়ার মধ্যে শান্তি আসবে? এই জন্য দেখবেন এরপরে কান্না আনাম, জামা একটু বিছনার মধ্যে গিয়ে শুইছে, উঠে 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 কে উঠবো, কে কইছে বিছনাটা ঝাড়া দিল। আমি বললাম ঠিক আছে, আচ্ছা ঝাড়া দেও। মাত্র শুইলাম, আইসা কষ্ট করে সোফার মধ্যে আইসা বইছেন, আইসা বসার সাথে সাথে বলে উঠেন উঠেন উঠেন। কিসে? কইছে সোফার কাভারটা চেঞ্জ করুন। তা আমরা চিন্তা করছেন আল্লাহ রে, বইয়েও শান্তি নাই, শুয়েও শান্তি নাই, যা বাইরে চলে যায়। এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সময় আসবে কিছু একটা কিনে আনছেন, দেখা সাথে সাথে বলবে আহারে আপনার চয়েস এত খারাপ। যারা ঠিক করে উঠছে অধিকাংশ বিয়ে শাদী করে নাই, আর যারা বিয়ে শাদী করছে তারা চুপ করে বসে বসে হুজুর এই দুঃখে কিছু কিনতেই মনে চায় না। কিনার সময় আর কোনো দোয়া মনে না পড়লো, এই দোয়া মনে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ কোন ঘূর্ণিঝড় না জানি আজকে ঘরের ভিতরে যাওয়ার পরে শুরু হয়। এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় মুখ দিয়ে তর্ক করবে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এনায়েত পড়ে না। কি আছে? সিরাজগঞ্জের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্যই নেই। এরপরে দেখবেন বাররাকা, এমন মহিলা বের হবে, শুধুমাত্র তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে না। মাঝে মাঝে জামাই বউয়ের পায়ে ধরে মাফ চাই, মানলে আনি মার, দরজাটা খুলিস না। একটু চিন্তা করে দেখেন দুনিয়া কোন দিকে গেছে। এই যে যা যা কইলাম এগুলো কি মিলে? কত নাম্বার হাদিস শুনতেছিলেন সবাই? কর। এবার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যেই সময় নজর করে দেখবেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে, ডাক মেরে আল্লাহকে বলবে, ইয়া লাইতানি মাকানা, ও আমার আল্লাহ আপনি আমারও কবর নিয়ে যান। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এতদিন ধরে সিরিয়ার দিকে তাকায় দেখেন, আমার বাংলাদেশে 16টা বছরের দিকে তাকায় দেখেন, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানকে আদর করতে পারে নাই, চাকরির জায়গায় যাইতে পারে নাই, ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে নাই। প্রায় সময় কবরের সামনে গেলে মনে হতো আল্লাহ দুনিয়া বড় কঠিন মনে হচ্ছে, আল্লাহ আপনি আপনার কাছে নিয়ে নেন, ঠিক কিনা বলে? মিলে মিলে কত নাম্বার? সবাই বলেন কয় নাম্বার?
এবার 10 নম্বর হাদিস শুনেন। মাশাআল্লাহ, কই যান আপনারা? খারাপ বাবা, দর পিছিয়ে খারাপ। ও ও ও আচ্ছা আচ্ছা, মাল সামানা সব লয়ে চলে যেতেছেন না? ও তাবারক তাবারক, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আসলে আনতেছে খিচুড়ি, কইছে তাবারক। হ্যাঁ, না না না, খিচুড়ি তাবারক হলো কেমন এটা আপনি জানেন? কমইরা এত আজ আজকে একদিনে করা যাবে? তাহলে শুনেন, খিচুড়ি তাবারক হলো কেমনে শুনবেন। অনেক মানুষের জন্য যখন একটা খাবার পাকানো হয়, রসুল এই খাবার খাওয়াটাতে খুব পছন্দ করতেন। এটা একটা বরকতের খাবার, জোরে কোন আল্লাহু আকবার। আসলে ছিল চাল ডাল দিয়ে একটুখানি খিচুড়ি, কিন্তু অনেক মানুষের জন্য পাকশাক হয়েছে। এটা একটা বরকতপূর্ণ খাবার হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। আজকে এখানে বসে বসে খাবেন এবং দেখবেন কি মজা লাগে। 10 নম্বর হাদিসটা বলি। মাশাআল্লাহ, মনোযোগ আছে মাশাআল্লাহ। আমার কাছ থেকে এমনও মানুষ অন্য কিছু শুনতে চায় না, যে হুজুর একটু হাদিসের কথা বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আপনার অনেক শুকরিয়া। উনি আমার স্মরণ করাই দিয়েছে যে হুজুর হাদিসটা কোন শুনি, কারণ হায়াত কতক্ষণ পাই কে জানে। একটা হাদিস যদি বেশি বলে যদি মরতে পারি, তাও তো জীবনটা ধন্য, ঠিক না ভাই? এবার 10 নম্বর হাদিসটা শুনুন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, এমন সময় আসবে হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মারামারি শুরু হবে, এলাকা এলাকায় বাগ বিতণ্ডা লেগে, টাকার দ্বন্দ্বে, ক্ষমতার দ্বন্দ্বে, শুধুমাত্র নিজের প্রভাব প্রতিপত্তি জাহের করার জন্যে আরেকটা নতুন মসজিদ মানুষ বানায় ফেলবে। মাশাআল্লাহ, এটা একেবারেই কম। না না না, এটাও কি আছে নাকি? এরকম কথাটা কইতে পারলেন, এটাও আছে। জায়গায় জায়গায় মানুষ মসজিদ বানায় শুধুমাত্র দলাদলি, মারামারি, আর খতিবকে খতিব সাহেব থামেন, এরকম একটু সভাপতি পদ নেওয়ার জন্য অনেকে টাকা দিয়ে হলেও মসজিদের পদ লাগবে। 5 লাখ খরচ করবো, মসজিদের পদটা আমার লাগবে। এরকম লোক আছে না নাই? জীবনে নামাজের খবর নেই। মসজিদের সভাপতি যিনি হবে উনি নামাজি আল্লাহওয়ালা ব্যক্তি হবে, না বলে মসজিদের সভাপতি হয় কেমনে? যে লোকের নিজের নামাজের খবর নেই সে সভাপতি হয় কেমনে? এরপরে দেখা যায় মসজিদের হালত কি, বরকত নাই তো। মসজিদের হালত কি? মাগরিবের সময় মসজিদের মুসল্লি মাত্র 2 জন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। তখন ইমাম সাহেব কয় একটু দাঁড়ান, মুয়াজ্জিন সাহেব আগে একামতটা দিন না, দিয়ে একটা লোক পাওয়া যায় কিনা। ইমাম সাহেব নিজে ডাক দেয়, দেখতেছে একজন লোক যাচ্ছে, একজন ইয়ং জেনারেশন হেঁটে যাচ্ছে, ডাক দিছে, এ বাজান আর নামাজে আন। কয় না, ওই যে জিন্সের প্যান্ট পরা। আরে কথা কয় না। মুসলমান একটু হিসাব করে দেখেন, আপনার জিন্সের প্যান্ট জীবনের কত ওয়াক্ত নামাজ খাইছে। পরে জিজ্ঞেস হুজুরে যে কি হয়েছে, অসুবিধা কি, জিন্সের প্যান্ট দিয়ে কি হয়েছে? কয় না, পেশাব করে পানি লইতে পারেনি। পরে ইমাম সাহেব বলছে ঠিক আছে, অসুবিধা নেই, একটু পানি ছিটা দিয়ে নেন, তাও নামাজে আসেন। কয় না, মনটা ঠিক নেই, প্যান্টটাও ঠিক নেই, মনটাও ঠিক নেই। তখন মনটা টান দিয়ে যেমনি হোক ধুইরে টুইরে নিয়ে কোনো রকম মসজিদে একটু আসেন। আমরা 2টা লোক তো আরেকজন হইলে কোরআনটা পূর্ণ হইতো, আমরা পুরাপুরি জামাতের সবটা পাইতাম। কয় না দোষ, এত বেচাবেচি করেন না, ইমাম সাহেবরাই ভালো না, এই মোল্লাগুলো সবচেয়ে খারাপ, এই জন্য নামাজ পড়ি না। তুমি কয় নম্বরের ভালো মানুষ, তুমি নামাজ পড়ো না। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, এই মাহফিলের সফলতা যেন এর দূর হয়। আজকে রাত্রে নামাজ না পড়ে আমি ঘুমাবো না, নামাজ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশে যারা বসছি আসছি, প্রতিদিন রাত্রি মাহফিল হচ্ছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কনসার্ট হয়, মাহফিল হয় না। আমাদের দেশে মাহফিল হয়,
আমাদের দেশ সারা ওয়ার্ল্ডের জন্য রোল মডেল অ্যাপ্লাই করেছে। তাকে দেখেন, যেইভাবে আমার দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, কয়েকটা দিন যেতে না যেতেই সিরিয়ার ভিতরে একই কায়দায় পালাইছে। ঠিক কিনা বলে? বাংলাদেশ কিন্তু সামনে রোল মডেল অ্যাপ্লাই করবে, এবং এই রোল মডেল অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি যেন পিছায় না থাকেন। আমি আরেকটা হাদিস বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। শেষ হাদিসটা